চাঁপাইনবাবগঞ্জের ছত্রাজিতপুর এলাকায় আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আসলে স্ট্রবেরির বাগানে আমি দাঁড়িয়ে আছি। আমরা দেখেছি যে সারা বাংলাদেশ সহ অন্যান্য জায়গাতে যেরকম স্ট্রবেরি হয়, চাঁপাইনবাবগঞ্জ তার 3 গুণ স্ট্রবেরি কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জেও হয়। আর আমরা মাঝে মাঝে দেখি যে দেশের বাইরে যে ইউরোপের দেশগুলোতে স্ট্রবেরি হয়, সেটা কিন্তু এখন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হচ্ছে। আপনাদের সেই ভিডিওগুলো আপনারা একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁপাইনবাবগঞ্জের এটি কিন্তু স্ট্রবেরির একটি বাগান। এই বাগান থেকে কিন্তু মূলত এই স্ট্রবেরিগুলো তোলা হচ্ছে এবং এখানে অনেকগুলো লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই শুধুমাত্র এই বাগানটি না, এখানে একাধিক বাগান আছে। আমরা একটু যিনি বাগান মালিক তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে আপনি তো এখানে আছেন, সব মিলে আপনার কেমন লাগছে বাগানে, আর কি ধরনের লোকজন কাজ করছে? সব মিলে আমাকে ভালো লাগছে। এখানে আমার প্রায় 20 থেকে 25 জন শ্রমিক আছে, কাজ করে, ডেলি কাজ করে। এই খরচ কেমন আর হচ্ছে লাভ কেমন? খরচ আমার বিঘাতে 1 লাখ টাকা এবং লাভ 3 লাখ টাকা করে বিঘা লাভ হবে বলে আশাবাদী। সব মিলে আপনার কেমন লাগছে? সব মিলে আমার খুব ভালো লাগছে। আপনারা শুনছিলেন একজন হচ্ছে যে এখানে যিনি বাগানের মালিক, তিনি বলছিলেন যে তার এখানে কম খরচে বেশি লাভ হয়। আর আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন বলা যায় যে চাঁপাইনবাবগঞ্জের স্ট্রবেরির যে প্রসেসিং হয় সেটা কিন্তু এখান থেকে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই প্রসেস করছেন এবং সুন্দরভাবে প্রসেস করছেন। যেভাবে দেশের বাইরে প্রসেস করা হয় সেই ধরনের প্রসেস করা হচ্ছে এবং ওজন দিয়ে দিয়ে কিন্তু তারা প্রসেস করছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। শুধুমাত্র এখানে প্রসেস না, এখানে ভালো যে স্ট্রবেরিগুলো হয় সেগুলো কিন্তু তারা বাছাই করে অন্য অন্য জায়গাতে তারা নিয়ে যাচ্ছে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা স্ট্রবেরি বাছাই করছি। আপনারা এখানে কি করছেন একটু বলবেন, সুযোগ আছে কিনা বলার? আমরা এখানে যে স্ট্রবেরি গালা কোয়ালিটি করছি, ভালোটা ভালো, খারাপটা খারাপ, এই বিভিন্ন রকমের 3-4 কোয়ালিটি করতে হয়। এক রকম গেলে মোকামে আমাদের রেজাল্ট ভালো আসে না, এই জন্য আমরা কোয়ালিটি করছি। আপনারা শুনছিলেন একজন এখানে যিনি শ্রমিক ছিলেন তিনি বলছিলেন শুধুমাত্র এখানে ছেলে শ্রমিক না, এখানে কিন্তু মেয়ে শ্রমিকরাও কিন্তু কাজ করছেন। তাদের পরিবারের চাহিদা মিটিয়ে কিন্তু এখানে তারা কাজ করার চেষ্টা করছেন। পরিবারে কাজ করে এসে কিন্তু অতিরিক্ত সময় তারা এই কাজের সাথে জড়িত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবেই কিন্তু স্ট্রবেরিগুলোকে তারা ফেলে বাছাই করে 3 ভাগে কিন্তু তারা বাছাই করার পরে তারা হচ্ছে যে কোয়ালিটি মেনটেন করেন। আমরা এখানে অনেকগুলো নারী শ্রমিক দেখতে পাচ্ছি, তারাও কিন্তু কাজ করছেন তাদের চাহিদা পূরণ করার জন্য এবং তার পরিবারের কর্মসংস্থানের যে কিছুটা হলো একটু লাঘব হবে সেইটাই কিন্তু তারা দেখানোর চেষ্টা করেছে। এখানে সেইভাবেই তারা কাজ করছেন। এখানে যারা কাজ করছেন তারা নিজেদের পরিবারের কাজ মেনটেন করে এসেই কিন্তু মূলত এই স্ট্রবেরির কাজগুলো তারা করছেন। এখানে শুধুমাত্র অনেক সুন্দর করে বাছাই করা হচ্ছে স্ট্রবেরিগুলোকে এবং সেই স্ট্রবেরিগুলো মূলত বাছাই করার পরে বিভিন্ন জেলাতে এই স্ট্রবেরিগুলো চলে যাবে চাঁপাইনবাবগঞ্জে। আপনারা যা দেখতে পাচ্ছেন এটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জের একটি বাগানের আপনাকে চিত্র দেখাচ্ছি। এরকম একাধিক বাগান আছে যে বাগানগুলোতে একাধিক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আপনারা দেখছিলেন এতক্ষণ যে আমি একটি স্ট্রবেরির বাগানের গল্প শোনাচ্ছিলাম। এই বাগানটি শুধুমাত্র একটি বাগানের গল্প শুনিয়েছি। এরকম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একাধিক বাগান আছে, যে বাগানগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং এই কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার কারণে কিন্তু তাদের যারা এখানে মাঠ পর্যায়ে কাজ করেন তারাও কিন্তু কাজ করে আনন্দিত হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সর্বশেষ তথ্য। জহুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ।